কুলাউড়ার ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা আসলে অনেক মানুষে জানে না, বরং আমিও জানি না আসলে এত সৌন্দর্য জায়গা আছে। এটাই লাগে তার বাড়ি। হেই হোয়াটসঅ্যাপ গাইজ, কী খবর? আসুন কল বালা, আশা তো করি আপনারা কল আসেন বালা। তো গাইজ নতুন আর একটা ভিডিও লিয়ে আইছি আমি অসীম, এবং আপনারা দেখরা অসীম দাস ব্লগ। আজকের আসলে বাড়িতে বইতে বইতে আমার বালা লাগেন না, এর লাগে বার হয়ে গেছে একটা মোটো ব্লগ করার লাগিয়া। আর আজকে কোনা যাইমু কুম্বাই যাইমু আসলে কিচ্ছু জানি না, যেদিকে দুই চোখ যায় ওদিকেও যাইমু। আর এখন কিন্তু আমি আছি ব্রাহ্মণবাজার টু ফেঞ্চুগঞ্জ রোডও, আর ওটা হইল গিয়া রেল লাইন, ওদিকে হইল গিয়া সিলেট এবং এদিকে হইল গিয়া ঢাকা চট্টগ্রাম। আর ও পাম্পটা নতুন করা হয়েছে, এটা হইল গিয়া বরমসালি ইউনিয়নের সিঙ্গুর পড়ছে এই পাম্পটা। সো ফাইনালি কিন্তু আইছি আমি এখন ব্রাহ্মণবাজার। আর এখনও কিন্তু আমি ঠিক করতাম পারছি না আসলে যাইতাম কোন দিকে। গাড়ির তেলুল ভরার পরে চিন্তাধারা করবো আসলে কোন দিকে যাওয়া যায়। আর ব্রাহ্মণবাজারের বাজারবার হইল গিয়া সোমবার এবং বৃহস্পতিবার, আর আজকে হইল গিয়ে বুধবার। আর বুধবার থাকার কারণে আসলে মোটামুটি জাম অনেকটা কম আছে। আর ওই যে পাম্পটা, এটা হইল গিয়া ব্রাহ্মণবাজার সিএনজি পাম্প। এই জায়গার মধ্যে এলপিজিও আছে, ওটা হইল গিয়া পেট্রোল পাম্প। সো তেলও লই লিছি, এখন কিন্তু রওনা দিছি আবার। আর কোন দিকে যাইতাম আসলে আমি সিলেক্ট করতে পারছি না। ডিসিশন ফাইনাল, আমি এখন যাইলাম গাজীপুর, এবং গাজীপুরের পাহাড়ের সৌন্দর্য দেখলে আশা করি মন ভালো হয়ে যাব। এই জায়গার মাঝে গাজীপুর বাজারও আছে ছোটো ভাই নয়ন, ছোটো ভাই নয়নরে লইয়া কিন্তু আজকে ঘুরমু সারাদিন বলতে এখন বাজে 4টা, যত সময় ঘুরা যায় আর কি। সো রাইট নাও কিন্তু এখন আইছি আমি কুলাউড়া স্কুল সমুনাথ, এবং স্কুল সমুনাথ তাকিয়া আমরা যাইতে হইব গাজীপুর রোডে সোজা। বাম দিকে কুলাউড়া শহর, ডাইন দিকে রবির বাজার, এবং সোজা হইল গিয়া গাজীপুর। কুলাউড়া থাকি গাজীপুরের রাস্তা কিন্তু খুব সুন্দর এবং অনেক বালা, একটুকু বাঙ্গা টাঙ্গা কিছু নাই। আমরা আজকে যাইমু সাগরনালার দিকে। সাগরনালার দিকে গিয়া সময় দিয়ে কাভার করতে পারবো নি, ওটা হইল কথা। আর ও বাজারটা হইল গিয়া গাজীপুর বাজার। আর ও যে টিল্লাটা দেখা, এটা হইল গিয়া গগন টিল্লা, খুবই সুন্দর একটা টিল্লা। আমার ইউটিউব চ্যানেলও ভিডিও আছে, আপনারা চাইলে দেখে যেতে পারেন। এবং ঈদের কারণে কিন্তু এই জায়গা দেখায় না কত মানুষ। নয়ন কই? ও হইল গিয়া নয়ন বাত। কেদা খবর ভাই, ভালো আছো? সো নয়নডে লইয়া কিন্তু এখন আমরা যাইলাম ও রাস্তার ভিতরে দিয়া সাগরনালার দিকে। আর এই রাস্তার সৌন্দর্য আসলে খুবই সুন্দর লাগে, এবং রাস্তার দু সাইডে কিন্তু চা বাগান, দেখায়নি কত বড় বড় টিল্লা, অসম্ভব সুন্দর কিন্তু রাস্তাটা। আমরা কুলাউড়া উপজেলার মাঝে সবচেয়ে সুন্দর চা বাগান হইল গিয়া গাজীপুর চা বাগান। আমার গার্জিয়ান, কত সুন্দর চা বাগান দেখায়নি। যত দিন যাইব, মানে যত দিন যাইব, এটা খালি সবুজ সবুজ একটা বা পাইব। বিকালবেলা যদি আপনার মন খারাপ থাকে তাইলে ও রাস্তা মুখা ঘুরিয়া যাইতে পারেন, মন ভালো হয়ে যাব এক চোখ করেও। দেখো কত সুন্দর লাগে কিন্তু। ওয়াও, মানে সেরা লাগে, সেরা। মানে আমরা এখন টিল্লার উপরে উঠলাম, এর লাগে কিন্তু গাড়ির উপরে দিয়ে উঠতে চান না।
আর এই রাস্তাগুলোতে আসলে খুব সাবধানে সাবধানে বাইক রাইড করবা। ওসাইটের ভিউটা দেখো, ওটা না নি 24 নম্বর, আমরা ওসাইটে গেছিলাম একবার 24 নম্বর, খুব সুন্দর কিন্তু জায়গাটা। মানে আবার এই জায়গা যাইতে গেলে অনেকটা কষ্ট করা লাগে, মানে বহুত জায়গা ঘুরিয়ে যাওয়া লাগে। ওয়াও, ডাল দেখায়নি, কত বড় ডাল। জিমাই পুঞ্জি যাইবে দাদা, পুঞ্জি পুঞ্জি চলো এখন। ওকে 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 চলো চলো আমার দাদার। তো এখন আমরা ওইখানে এদিকে আমি শুরু করে দিলাই। মানে কোন জায়গা দিতাম? জিমাই পুঞ্জি, জিমাই চা বাগান। জিমাই চা বাগান, জিমাই পুঞ্জি। তো জিমাই পুঞ্জি আমি আমার জীবনের প্রথম যাইতাম আসলে। আমরা যাইতাম আসলাম ও রাস্তার ভিতরে দিয়া, কিন্তু ওই জায়গা থেকে আমরা ডিসিশন চেঞ্জ হয়ে গেছে। তো আজকে কোন জায়গা থেকে কোন জায়গা যাই আসলে তার কোনো ঠিক নাই। সারা রাস্তাটা কিন্তু এরকম চলে গেছে দাদা। আর এই জায়গা কিন্তু তারা স্নান টান করা, মানে এটা সরার পানি, খুবই সুন্দর পরিষ্কার পানি। আর অফ রোডে গাড়ি চালাইতে আসলে খুবই মজা লাগে। যে যাও হোক কা অসুবিধা নেই, বাট অফ রোডে গাড়ি চালাইতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। এটা সাউন্ডটা শুনো, নির্জন নিরিবিলি একটা পরিবেশ, খালি পাখির কিচিরমিচির শব্দ আর তা ফুকে ডাকের। আগে খাসিয়া মানুষ দাদা অন থেকে আটিয়া দিয়ে গেছে, আন্দোলনের পরে এখন তারা স্বাধীন হয়ে গেছে। কুলাউড়ার ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা আসলে অনেক মানুষে জানে না, বরং আমিও জানি না আসলে এত সুন্দর যে জায়গা আছে। অসম্ভব সুন্দর রে ভাই রাস্তাটা। আজকে আইছি আমি জিমাই পুঞ্জিত, এবং জিমাই পুঞ্জির সম্পূর্ণ সৌন্দর্যটা দেখাইম আপনারা। আর কোনো পুঞ্জিত ব্লগ এটা হইল গিয়ে আমার ফার্স্ট টাইম, মানে কোনো পুঞ্জির মাঝে ব্লগ করলাম না না কিতা কইতাম, খাসিয়া পুঞ্জিত আমি আমার ফার্স্ট টাইম ব্লগ। তো খুবই সুন্দর একটা জায়গা। আর ওই যে টিল্লা, ও টিল্লার উপরে হইল গিয়া পুঞ্জি, জিমাই পুঞ্জি আর বাগানের খেলার মাঠ, সবাই মিলিয়ে খেলে আর কি। হঠাৎ পুঞ্জিরও জিমাই মানুষ, মানে বাগানের মানুষ। মানে এটা কিতা, এটা হচ্ছে এইখানের যে খাসিয়া ধর্মাবলম্বী তার পবিত্র গির্জাঘর। গির্জাঘর এইটা এখানে প্রত্যেক রবিবারে তারা প্রে করে, প্রার্থনা করে। প্রত্যেক রবিবারে তো পুঞ্জি বন্ধ থাকে, কোনো কাজ কাম হয় না। আমরা সামনে যাই, সমস্যা নেই দাদা। এই শনিবার রবিবার বুধবার এখানে প্রে করে তারা। আর মানে অফিসিয়ালভাবে তারা রবিবারে এখানে সব একত্রিত হয়ে প্রার্থনা করে। এটা হচ্ছে গির্জাঘর। এটা গির্জাঘর, এটা কাজ চলমান রয়েছে, এটা নতুনভাবে তৈরি করা হয়। ওই যে মাঠটা দেখতে পারা, ও মাঠের মাঝে মানে পুঞ্জির মানুষ আর বাগানের মানুষ সবাই কিন্তু এই জায়গার মাঝে খেলাধুলা করেন।
এটাই লাগে তার বাড়ি। তো আমরা এখন পুঞ্জির উপরে উঠলাম এবং পুঞ্জি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এই দেখো নতুন সিঁড়ি বানিয়ে দিছে তার উপরে উঠার লাগিয়া। এই যে পানি করে আর এই যে তরজার গড়গুলা এগুলা বর্তমান যুগে আসলে দেখাও যায় না, যে তরজার গড়। এটা লোকে ফান, তারা ব্যবসা কিতা ফান হোক, ফান কিতা খেত ইয়ে করে, তারা চাষ করে। পিছনের ভিউটা একটু দেখো কত সুন্দর লাগে। অসীমদা গেছে গির্জাঘর, হয় আর গেছে আমরা বাইসাপ, ও আমরা বাইসাপ। পুঞ্জির মাঝে কিন্তু অসীমদা দোকানপাট তেমন নাই, অন্য দুইটা দোকান আছে, একটা দোকান আছে ও আমার জানা মতো অন্য, মানে পুঞ্জির সব মানুষে ও দোকান তো নেই, মানে বিশেষ করে তারা খরচ করে কুলার তো নেই, মানে সপ্তাহে যায়, মাসের লাগি হইলায়, সপ্তাহ লাগি হইলায়, অনেকে এক বছরের লাগেও চাউল উল যা আছে কিনিলে, সবজির বাজার উজার যেমন ধরেন সপ্তাহে প্রত্যেক শনিবার, রোববার, বুধবার, রোববারে বেশি তারা বাড়ে না, শনিবারে আর বুধবারে বেশি বাড়ে। ওগু আর একটা গির্জাঘর, ওগু দেখিলাম, ওগু তার সবচেয়ে মানে ও এরিয়ার মধ্যে সবচেয়ে বড় গির্জাঘর তার ওগু। কাজ চলে কিন্তু সার্ভিসও হয়েছে, কাজও চলে। আমার জিমাইপুঞ্জি, আমার নাম মিন, আমি জিমাইপুঞ্জিতে থাকি, আমি একজন আদিবাসী। ঈদের উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ঈদের শুভেচ্ছা। আমাদের এই জিমাইপুঞ্জির পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর ওটা হইল গিয়া খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ তো হয়, তাইলে ওই জায়গা তারা সমাধি করেন। ওদিকে অনেক বড় পুঞ্জি, প্রচুর কষ্ট করে। এই নি দেখো কতটুক গভীর। কত মাছ আমি তো বাড়ি গেছি।